নমস্কার বন্ধুরা, আমি মৌ। আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো মটন কষা। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মাটন। আর এখানে আমি রেয়াজি মাটনের পিস নিয়ে নিয়েছি। এবার মাটনগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো মাটনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এর জন্য শুকনো খোলায় দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলো আমি ভেজে নেব। আর মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেব। এই রান্নাটি আমি সর্ষের তেল দিয়ে করব, তাই সর্ষের তেলটি গরম করে তাতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো মিনিট 3-4 ধরে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। মশলাগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ কুচিটা যখন হালকা লালচে হয়ে আসবে, তখন তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সারে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাও খুব ভালোভাবে আমি ভেজে নেবো, যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে দিয়ে দেবো 3 চামচ আদা রসুন বাটা। তারপরে সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাংসের গ্রেভিটা চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন সেই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করা মাংসর টুকরোগুলো। মাংসগুলো গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর রেয়াজি মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব, মাংসটা প্রায় আমার 60% মতন কুক হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি, তোমরা চাইলে ঈষৎ উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো।
আবারও ঢাকনা চাপা দিয়ে মাংসটা আমি মিনিট 10 হাই ফ্লেমে রান্না করে নেব। আমি যেহেতু রেয়াজি খাসির পিস নিয়ে নিয়েছি, তাই এখানে মাংসের থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এসছে। এবারে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো। রান্নার শুরুতেই আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এবার মাংসের ওপরে দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমরা যদি মটন রান্নায় ব্যবহার করি, তাহলে মাংসের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। এবার দিয়ে দেবো গরম মশলা, আর গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে গরম মশলাটা মিশিয়ে নেব। মাংসের স্বাদটা একটুখানি বাড়িয়ে তোলার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। এই রেয়াজি মটন কষা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি পোলাও দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি তোমাদের আমার এই মটনের রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।